7 উইকেটের জয়ে হোয়াইট ওয়াশ এড়ালো বাংলাদেশ। মুস্তাফিজের পাশে বার্মিংহাম, চোট নিয়ে যাবেন ইংল্যান্ডে। জ্যামে আটকে ভারত দল, ৪৫ মিনিট দেরিতে হলো টস। ভারতের বাজে সময়ের কারণ খুঁজবে বিসিসিআই। বিদেশি হিসেবে দল না পাওয়া আমির লোকাল বয় হয়ে খেলবেন দ্য 100। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যায়। আগের 2 ওয়ানডে হেরে 25 বছর পর জিম্বাবুয়ের কাছে হোয়াইট ওয়াশের শঙ্কায় ছিল বাংলাদেশ। তবে শেষ ওয়ানডেতে হারারেতে 7 উইকেটের জয়ে বাঁচল লজ্জা থেকে। জিম্বাবুয়ের দেওয়া 200 রানের লক্ষ্য তাড়ায় নেমে তানজিদ তামিমের 94 রানের সাথে আরেক ওপেনার সৌম্য সরকার করেছেন 69 রান। চোটের কারণে মুস্তাফিজুর রহমান ছিটকে গেছেন জিম্বাবুয়ে সফরের বাকি অংশ থেকে। তবে তাকে এর মধ্যেই উড়িয়ে নিতে চায় দ্য 100-এর দল বার্মিংহাম ফিনিক্স। মূলত নিজেদের মেডিকেল টিম দিয়ে টাইগার পেসারের চোট পর্যবেক্ষণ করবে তারা। এরপর ইতিবাচক কিছু হলে তবেই 21 জুলাই থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের কোনো এক অংশে দেখা যেতে পারে টাইগার পেসারকে। জ্যামের কারণে সাউদাম্পটনে ভারত ইংল্যান্ড পঞ্চম টি-20 ম্যাচে টস হয়েছে ৪৫ মিনিট দেরিতে। মূলত মাঠ থেকে 5 মাইল দূরের হোটেলে থাকা ভারত দল মাঠে পৌঁছায় টসের সময়েরও পরে, আর তাতেই পিছিয়ে যায় ম্যাচ। তবে কমেনি কোনো ওভার। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছে ভারত। কেন এই দুঃসময় যাচ্ছে দলটির তা খুঁজে বের করতে রিভিউ করবে বিসিসিআই, এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাকিয়া। দ্য 100-এর ড্রাফটে দল পাননি মোহাম্মদ আমির। তখন বিদেশি কোটায় ছিলেন পাকিস্তানের এই পেসার। তবে কদিন আগেই ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন বাহাতি পেসার। এবার তাকে ইংল্যান্ডের লোকাল ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ট্রেন্ট রকেটস। মূলত পেসার ডেভিড পেইনের চোটের কারণেই বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তিনি। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সব খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।